সবাইকে স্বাগত। রাতের মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভীন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দিল্লিতে মোদি হাসিনা বৈঠক, তিস্তা ইস্যুতে বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত, 10 সমঝোতা স্মারক সই, সম্পর্কে নবযাত্রা হবে আশা প্রধানমন্ত্রীর। গাইবান্ধায় বাড়ছে তিস্তা সহ 3 নদীর পানি, সিলেট, রংপুর, কুড়িগ্রাম এবং নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি তুলেও কমেনি দুর্ভোগ। এবার বিস্তারিত সংবাদ। তিস্তার পানি ব্যবস্থাপনার বিষয়ে ভারত শীঘ্রই বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে দুই দেশের নতুন সরকারের সম্পর্কের ফলপ্রসূ নবযাত্রা হবে বলে আশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে কথা জানান দুই দেশের প্রধানমন্ত্রী। ভারতের দিল্লিতে 2 দিনের সফরের শেষ দিনে হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হয় নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক। সেখানে নতুন পুরনো মিলিয়ে মোট 10টি সমঝোতা স্মারক সই ও নবায়ন করা হয়। ডিজিটাল পার্টনারশিপ, গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি, দুই দেশের রেল সংযোগ সহ মোট 7টি নতুন সমঝোতা স্মারক সই হয়। নবায়ন করা হয় স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও মৎস্য খাতের 3টি সমঝোতা স্মারক। আনুষ্ঠানিকতা শেষে এক যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। সম্মেলনে বাংলাদেশের নাগরিকদের জন্য মেডিকেল ভিসা চালুর ঘোষণা দেন নরেন্দ্র মোদী। তিস্তা এবং গঙ্গার পানি বন্টন চুক্তির প্রসঙ্গ তুলে বলেন, তিস্তার পানি ব্যবস্থাপনার বিষয়ে শিগগিরই বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। हमने 1996 के गंगा रिवर ट्रीटी के रिन्यूअल के लिए टेक्निकल स्तर पर बातचीत शुरू करने का निर्णय लिया है। बांग्लादेश में तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। मेडिकल ट्रीटमेंट के लिए बांग्लादेश से भारत आने वाले लोगों के लिए भारत मेडिकल वीजा सुविधा शुरू करेगा। বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত আরও শক্তিশালী হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার। তিনি আরও বলেন, রূপকল্প 2041-এর স্মার্ট বাংলাদেশ এবং বিকশিত ভারত 2047 নিশ্চিত করতে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করছে দুই দেশ। আজকে আমরা দুই পক্ষ যে আলোচনা করেছি, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি এবং বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বন্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি। আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই, অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব। এর আগে স্থানীয় সময় সকালে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার। সশস্ত্র সালাম গ্রহণের পর গার্ড অফ অনার পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকতা শেষে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে যান শেখ হাসিনা। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। 2 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে স্থানীয় সময় বিকেলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ। ভারতে 2 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত 8:25 প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সন্ধ্যায় ভারতের পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তি বর্ধন সিং এবং ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার দিল্লিতে যান বঙ্গবন্ধু কন্যা। দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। ভারত নতুন সরকার গঠনের পর দেশটিতে এটি প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর। প্রধানমন্ত্রীর এ সফরে ঢাকা এবং নয়াদিল্লি আজ দুটি প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন এবং 3টি নবায়নকৃত সহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সিলেট, রংপুর, কুড়িগ্রাম এবং নেত্রকোনায় নদীর পানি কিছুটা কমায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সিলেটে মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে বসত ভিটায় ফিরছে, তবে দুর্ভোগে রয়েছেন পানিবন্দী মানুষ। অন্যদিকে গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র এবং করতোয়া নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। ডেস্ক রিপোর্ট। সিলেট ও সুনামগঞ্জে গত 2 দিন বৃষ্টি না হওয়ায় পানি অনেকটা কমেছে। পানি কমায় সিলেটের কোনো কোনো আশ্রয় কেন্দ্র থেকে বসত ভিটায় ফিরেছে মানুষ। ছোট বাচ্চা নিয়ে বড় বেফানাত আছি, আপনারা যদি কোনো সহযোগিতা থাকে আমাদের সাহায্য করুকা। সুনামগঞ্জে গত 16 জুন থেকে বন্যা দেখা দিয়েছে। গত 6 দিন ধরে মানুষ দুর্ভোগে রয়েছেন। এখনও জেলা সদরের সঙ্গে তাহিরপুর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। বাড়িতেও যাইতে পারি না, বুঝলি, পানির লাগি মানে বাড়িতেও এইটাতে তুই আইলাম, বুঝলি, এটার কোনো নিরাপত্তা নাই। নেত্রকোনায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। কলমাকান্দার 8টি ইউনিয়ন সহ বারহাট্টা ও নেত্রকোনা সদর এবং খালিয়াজুরি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের এখনো প্রায় 15,000 মানুষ পানিবন্দী রয়েছেন। পানি একটু একটু হালকা নামতেছে, অনেক ঝুঁকিপূর্ণ আছে, সাপ বিচ্ছুর ভয়ঙ্কর আছে। আমরা তো রান্না বান্না করতে পারতাছি না, আমরা চলাফেরা করতে পারতাছি না। কিছুটা কমলেও রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন আতঙ্কে রয়েছে কাউনিয়ার গদাই গ্রাম এলাকার মানুষ। গদাই নামে যে একটা গ্রাম ছিল, এই গ্রামটার কোনো চিহ্ন থাকবে না যদি এখনই ব্যবস্থা না নেয়। এদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি কমছে। জেলার নিচু এলাকার প্রায় 10,000 মানুষ পানিবন্দী রয়েছে। অন্যদিকে গাইবান্ধায় তিস্তা নদীর পানি 37 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, যমুনা ও করতোয়া নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন করে ভাঙন শুরু হয়েছে ডাকাতের চর, রাজার চর ও চর গুপ্তমণিতে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। বরগুনার আমতলীতে সেতু ভেঙে একটি মাইক্রোবাস খালে পড়ে গিয়ে নিহত হয়েছে নারী এবং শিশু সহ অন্তত 9 জন। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। দুপুরে মাদারীপুরের শিবচর থেকে মাইক্রোবাসে করে বরগুনার আমতলীতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে চাওড়া ইউনিয়নের কাউনিয়া এলাকায় সেতু ভেঙে পড়লে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় খাল থেকে 7 জন নারী এবং 2 শিশুর মরদেহ সহ 6 জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহত মাইক্রোবাস চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আরও 3 জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন স্বজনেরা। আমার ভাগ্নি আসলো, তারপর ভাগ্নির মেয়ে আসলো, তারপর ওই ভাগ্নির শ্বশুর আসলো। আগে পড়ে গেছি, পড়ে যাওয়ার পর যেটা গাড়ি ড্রাইভার ওই স্টার্টের আর এক পাটের উপরে গাড়ি আসলো, ওই পাট আস্তে আস্তে এই পাটের লোক নিচে যায়, আস্তে আস্তে গাড়ি আস্তে আস্তে নিচে যেতে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে একটা তদন্ত কমিটি আমি করে দিচ্ছি। সেই কমিটি তারা 1 সপ্তাহের মধ্যে এটা তারা রিপোর্ট দিবে যে কি কারণে দুর্ঘটনা হলো এবং ভবিষ্যতে যাতে আর কোনো এই ধরনের আমাদের যে ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো যেখানে আছে সেগুলো যেন কোনো ঝুঁকিমুক্ত আমরা রাখতে পারি এবং এই বিষয়ে যেন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। 2023 এপ্রিল থেকে অস্ত্রোপচারের আগে অজ্ঞান করতে ব্যবহার করা ওষুধ হেলোসিনের উৎপাদন দেশে বন্ধ। একই সময়ে ওষুধটির ব্যবহার এবং বিক্রি বন্ধ ঘোষণা করে সরকার, কিন্তু এরপরও বাজারে বিক্রি হচ্ছে বিতর্কিত হেলোসিন। মীর মঞ্জুরুল হোসেনের ক্যামেরায় কাউসার সোহেলের রিপোর্ট। নারায়ণগঞ্জের কালীর বাজার সব ধরনের ওষুধের পাইকারি মার্কেট। যেহেতু হেলোসিন ব্যবহারে এই নারায়ণগঞ্জের 2টি ক্লিনিকে পরপর 2টি শিশু মারা গেছে, তাই পরিচয় গোপন করে খুঁজছি হেলোসিন ওষুধটি এখানেই। যে 2 ক্লিনিকে হেলোসিন ব্যবহারের পর শিশুরা মারা গেছে সেই কর্তৃপক্ষ জানালো কোত্থেকে কিভাবে এই ওষুধ পায় তারা। সম্পূর্ণ আসলে আসে বিএমএ থেকে বা মিরপুর থেকে। যখন মার্কেট থেকে ব্যান করলো তখন তো অসাধু ব্যবসায়ী এটারে 4,000, 5,000, 6,000, 8,000 করে বেচছে, মার্কেটেই বেচছে। তখন আর কোম্পানিতে ছিল, তখন মার্কেটে থেকে বিক্রি বন্ধ ঘোষণার 1 বছর পরও আসলেই কি বাজারে মিলছে হেলোসিন জানতে আবার ছদ্মবেশে আমরা
ঢাকা মেডিকেল কলেজ লাগোয়া ব্যস্ত চানখারপুল মোড়। রোগীর আত্মীয় পরিচয়ে এসেছি হেলোসিন কিনতে, সাথে ড্যামরার একটি ক্লিনিকের ওটি ব্যবস্থাপনাপত্র। এখানে হেলোসিন বা হেলোথেন বিপি বিক্রি ওপেন সিক্রেট। ৪,৫৪০ টাকার বিনিময়ে এই হেলোসিন কেনা হয়ে গেল। যদিও এই ওষুধটি ব্যবহার, বিক্রি, মজুত সবই সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে কিভাবে অবাধে বিক্রি হচ্ছে এই হেলোসিন জানতে কর্তৃপক্ষের কাছে যাব এবার। একমাত্র সাপ্লায়ার আমরা ছিলাম, তো তার মানে এখন যদি অল্টারনেট কোনো প্রোডাক্ট পাওয়া যায়, যেহেতু আমরা আসলে মার্কেটে আর সাপ্লাই করছি না, তো এটা ধরেই নেওয়া যায় যে এটা ট্রাস্টেড সোর্স না। একটা তথ্য পেয়েছি যে একটা ক্লিনিকে হ্যালোথেন ব্যবহার হচ্ছিল, আমরা এটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এরকম তথ্য আমরা পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। আর ক্রয় বিক্রয় বা মার্কেট মনিটরিং বা মার্কেট পুলিশিংয়ের যে দায়িত্বটা, এইটা সাধারণত ডিজিডি পালন করে থাকে। এটা ওনারাও করছে, হয় তারপর হয়তো কোথাও একটু দুর্বলতার কারণে এগুলো বিক্রি হচ্ছে। কোনো নিয়মের তোয়াক্কা না করে এমন ভেজাল ওষুধ কিভাবে বিক্রি হচ্ছে বাজারে, প্রশ্ন ছিল ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের জন্য। তবে বারবার চেষ্টা করেও সাক্ষাতের সময় পাইনি আমরা। একই প্রশ্ন নিয়ে হাজির হই সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে। ডিজি হেলথ থেকে, মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে এগুলো ব্যবহার না করার জন্য। তারপরেও যারা এগুলো ব্যবহার করছে, যে ফার্মেসি, যে দোকানদার এগুলো বিক্রি করছে এবং যে হাসপাতালে যারা ইউজ করছে, তাদেরও বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বলবো। আমি নিজে কিন্তু প্রমাণ এরকম দেখিনি, আজকে প্রথম দেখলাম। So I will take a serious action against it. এই সাক্ষাৎকার নেয়ার 12 ঘন্টার মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে ঢাকার কয়েকটি ওষুধের বাজারে চলে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সমন্বিত অভিযান। উদ্ধার হয় অবৈধ হেলোসিন, আটক হয় অভিযুক্ত কয়েকজন। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। কক্সবাজার টেকনাফ সীমান্তে গতরাতে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে, ফলে সীমান্তবর্তী এলাকায় বসবাসকারীদের মাঝে ফের আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত টেকনাফের হিলা থেকে শাহপুরীর দ্বীপের নাফ নদী সীমান্তে মিয়ানমারের থেকে গুলি এবং মর্টার শেলের শব্দ ভেসে আসে। এদিকে মিয়ানমারের দিক থেকে বাংলাদেশের নৌযান লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনায় টেকনাফ সেন্ট মার্টিনস নৌ রুটে 14 দিন ধরে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দিল্লিতে মোদি হাসিনা বৈঠক, তিস্তা ইস্যুতে বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত, 10 সমঝোতা স্মারক সই, সম্পর্কের নবযাত্রা হবে আশা প্রধানমন্ত্রীর। গাইবান্ধায় বাড়ছে তিস্তা সহ 3 নদীর পানি, সিলেট, রংপুর, কুড়িগ্রাম এবং নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।